গত কয়েকদিন ধরে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশ থেকে সোজা উড়ে আসেন ভারতে। প্রথমে হেলিকপ্টারে ত্রিপুরার আগরতলায় নিয়ে যাওয়া হয়, তারপর হাসিনার বিমান অবতরণ করে দিল্লির কাছে বায়ুসেনার হিন্দন এয়ারবেসে। সোমবার হাসিনা দেশ ছাড়ার পর সবার নজর ছিল এই বিমানের গতিপথে। বিমানের কল সাইন ছিল AJAX 1431। ফ্লাইট রাডার 24x.com-এ সেই বিমানের গতিপথ দেখা যাচ্ছিল সোমবার। সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, বর্ধমান সহ একাধিক জায়গার উপর দিয়ে উড়ে যায় হাসিনার বিমান। তারপর ধানবাদ পেরিয়ে ক্রমশ উত্তরপ্রদেশের দিকে যায়। বিমানে ছিলেন হাসিনা ও তার বোন রেহানা। বাংলাদেশের এয়ারফোর্সের ওই বিমানটি হল C-130J এয়ারক্রাফট। কি আছে এই C-130J বিমানে? ইঞ্জিনের অত্যাধুনিক প্রযুক্তির জন্য পরিচিত এই বিমান। এটি মূলত মিলিটারি ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা হয়। কোথাও এয়ারলিফট করে মানুষজনকে সরানোর দরকার পড়লে, সেনাবাহিনীকে কোনো পণ্য বহন করতে হলে উদ্ধার কাজে এই বিমান ব্যবহার করা হয়। এতে রয়েছে 4টি ইঞ্জিন। বিমানের নতুন ভার্সনে রয়েছে আরও অত্যাধুনিক প্রযুক্তি। অতি সম্প্রতি বাংলাদেশের এয়ারফোর্স তাদের ফ্লিটে যোগ করে এই C-130J সুপার হারকিউলিস এয়ারক্রাফটটি। ইউকের প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনে এই বিমান দেওয়া হয়েছে বাংলাদেশকে। এটি লকহিড মার্টিন সংস্থা তৈরি একটি বিমান। এটি 41 ফুট দীর্ঘ, উচ্চতায় 9 ফুট ও প্রস্থে 10 ফুট। যে কোনো আবহাওয়ায় উড়তে সক্ষম এটি। এমন ব্যবস্থা এতে রয়েছে যাতে বিমানের অনেক অংশ রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। অপরিচ্ছন্ন বা এবড়োখেবড়ো জমিতেও সহজে অবতরণ করতে পারে এই বিমান। বাংলাদেশে যেভাবে ঝড় বা বন্যা হয় তার জন্য এই বিমান অত্যন্ত কার্যকরী। ইউকের রয়্যাল এয়ারফোর্সও এই বিমান ব্যবহার করেছে। বর্তমানে বাংলাদেশের কাছে আছে সেই বিমানেরই অত্যাধুনিক ভার্সন। সেই বিমানেই ভারতে আসেন শেখ হাসিনা। মঙ্গলবার সকালে সেই বিমান বাংলাদেশের দিকে রওনা হয়েছে বলে সূত্রের খবর। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।